রমজানে গ্যাস্ট্রিকের সমস্যায় করণীয় কি এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক, তিনি হচ্ছেন অধ্যাপক ডাক্তার ফারুক আহমেদ, সাবেক পরিচালক শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা। স্যার, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাই টিভি কর্তৃপক্ষকে। তো আপনার কাছে একটু জানতে চাই যে গ্যাস্ট্রিকের সমস্যা এবং তার সাথে সাথে লিভারের বিভিন্ন সমস্যা আসলে কি হতে পারে রমজান মাসে, বিশেষ করে যদি একটু বলতেন। বেসিক্যালি কিছু কারণে হয়। একটা হলো যে ধর্মের যে ডিরেকশনগুলো দেওয়া আছে, আমরা কিন্তু অধিকাংশ সেই ডিরেকশনগুলো ফলো করি না। ধরেন ভুরিভোজ করা যাবে না, অতিভোজ করা যাবে না, তারপরে এই ধরেন ফ্যাটি ফুড, ফাস্ট ফুড, গুরুপাক খাবার, এগুলো একটু অ্যাভয়েড করতে হবে। আবার আমাদের স্লিপ রিদম চেঞ্জ হয়, আমাদের ডেলি রুটিন চেঞ্জ হয়, খাদ্যাভ্যাস পর্যন্ত চেঞ্জ হয়। আমরা কিন্তু যে খাবারগুলো সারা বছর খাই না, এগুলো কিন্তু রোজার সময় খাওয়া হয়, যে কারণে কিন্তু আমাদের পরিবারতন্ত্র মাঝে মধ্যে বিট্রে করে। তো এইগুলোতে যদি আমরা যত্নবান হয়, তাহলে কিন্তু পরিবারতন্ত্রের সমস্যাগুলো কম হওয়ার সম্ভাবনা বেশি এবং আসলে কম হবে। তো এটা যে রোজায় যে পরিবারতন্ত্রের যে সমস্যাগুলো, আমরা যে প্রধানত বলি যে রোজায় পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক রোগের উপর আসলে কোনো ইফেক্ট আছে, ডেফিনেটলি ইফেক্ট আছে। রোজা কিন্তু পেপটিক আলসারে ধরেন এমনি নর্মাল পেপটিক আলসার খুব একটা প্রবলেম হয় না, কিন্তু পেপটিক আলসার যে জটিলতাগুলো আছে, যেমন ধরেন জটিলতার মধ্যে একটা হলো রক্তপাত হওয়া। পেপটিক আলসার কিন্তু রোগীর অনেক সময় রক্ত বমি হয়, কালো পায়খানা হয়। পেপটিক আলসার হলে কিন্তু আমরা অন্ত্র ছিদ্র হয়ে যায়, পারফোরেশন বলি আমরা, সেগুলো হয়। রোজা কিন্তু এটা যে সায়েন্টিস্টদের অবজারভেশন হলো যে রোজা কিন্তু এই জিনিসগুলো একটু বেশি হয়। কিন্তু আমরা যদি একটু কেয়ারফুল হই, তাহলে কিন্তু এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করতে পারি, বা এগুলো বেশি হওয়াটা কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। এটা আসলে আমাদের জিনিসগুলো জানতে হবে যে কীভাবে আমাদের এই জিনিসগুলো অ্যাভয়েড করা যায়। তো যেটা পেপটিক আলসারের বিষয়ে বা আমরা গ্যাস্ট্রিকের বিষয়ে যে কথাগুলো বলতে চাই, বা সায়েন্টিস্টরা যে কথা বলে, যে কারো যদি ধরেন পেটে কোনো সমস্যা থাকে, তার উচিত হবে যে রোজার আগে সেই সমস্যাটা তার চিকিৎসকের দেখানো, দেখে সেই সমস্যাটা নির্ণয় করে এটার চিকিৎসা করে ফেলা। আর এটা যদি ধরেন পেপটিক আলসার বা এই জাতীয় রোগ হয়, ডেফিনেটলি রোজার আগে যদি আপনি চিকিৎসকের কাছে যান, উনি যদি আপনাকে পরীক্ষা করে যদি দেখে যে হ্যাঁ পেপটিক আলসার বা এই জাতীয় রোগ আপনার আছে এবং এটার তো কার্যকরী চিকিৎসা তো আছে, চিকিৎসা করে নিলে কিন্তু আপনার সেফলি রোজা রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। পাশাপাশি কেউ যদি এরকম করতে ব্যর্থ হন, প্লাস হলে ধরেন আপনার কোনো সিমটম ছিল না, রোজা রাখার পরে সিমটমগুলো শুরু হচ্ছে, তখন কিন্তু পেপটিক আলসার যে স্বীকৃত চিকিৎসাগুলো আছে, যে ওষুধগুলো আমরা ব্যবহার করে থাকি, যে ওষুধগুলো আমাদের দেশে সর্বত্র পাওয়া যায় এবং অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যায়, এই ওষুধগুলো কিন্তু অত্যন্ত কার্যকরী। আমরা যদি ওষুধগুলো চালিয়ে যাই রোজার সময়, তাহলে কিন্তু এই পেপটিক আলসার রোগ বেশি হবে না, প্লাস এর জটিলতাগুলোও কিন্তু বেশি হবে না। সুতরাং এগুলো কিন্তু প্রিভেন্টেবল, বা আমরা একটু সতর্ক হলে কিন্তু আমাদের এই ঝামেলাগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারবো।